তাদের যদি টাকার পেশি শক্তির কথা বলতে চাই, সেই নারীরাই নিশ্চয়ই দল থেকে মনোনয়ন পেয়েছেন। আমরা অতীতে বিভিন্ন সময়ে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, ভোটের পর, ভোটের আগে বেশ কিছু সহিংসতার ঘটনা আমরা দেখেছি, আমরা জানি। পত্রপত্রিকায় আমরা সংবাদকর্মীরা যারা মাঠে কাজ করি, কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে সনাতনীদের উপর এই ভোটের সময় কিংবা ভোট পরবর্তী সময় তাদের উপর একটা আতঙ্ক কাজ করে। এই আতঙ্কটা অনেকাংশেই আসলে তাদেরকে এই চিন্তার মধ্যে প্রভাবিত করে যে তারা আসলে কাকে ভোট দিবে। তারা নিজেদের মতো একটা অ্যাজাম্পশন করতে পারে, তারা নিজেদের বিভিন্ন বছরকে বছর নির্বাচনগুলো দেখে তাদের যেই পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের কাছ থেকে শুনে তাদের একটা ধারণা হয়তো তৈরি হতে পারে যে একটা নির্দিষ্ট দলকে যদি ভোট দেয় সেই ক্ষেত্রে হয়তো তাদের জমি, তাদের সম্পত্তি এগুলো সেফ থাকবে। আবার আরেকটা দল আছে যারা হয়তো কোনো কারণে সনাতনীরা মনে করে যে তাদের যদি ক্ষমতায় আসে তাদের সেই সম্পত্তি এগুলো হয়তো সেফ থাকবে না। তো এই বিষয়টা অবশ্যই একটা অন্যতম প্রভাবক। তারা ভোট দেওয়ার সময়, বিশেষ করে সনাতনী এবং অন্যান্য ধর্মের যারা জনগোষ্ঠী আমাদের দেশে আছে, ভোট দেওয়ার সময় এই ক্রাইটেরিয়া তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই মাপকাঠিতে তারা মাথায় রাখে যে তারা আসলে কাকে ভোট দিবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। টাকার পেশি শক্তির রাজনীতিতে নারীদের জায়গা কোথায় এখন? টাকার পেশি শক্তির কথায় যদি আসি, তাহলে যেহেতু আমরা আগেই বলেছি যে আমাদের আসলে যারা জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াচ্ছেন সেখানে পুরুষ আর নারীর যদি আমরা রেশিও করি, আমরা দেখছি যে মোট 100% মধ্যে 4% মাত্র কিছুটা বেশি হচ্ছে নারীরা প্রতিনিধিত্ব করছে। এখন বাদবাকি 96-95% পুরুষ প্রতিনিধিত্ব করছে। এই 4% কিছুটা বেশি যারা নারীরা আছেন তাদের যদি টাকার পেশি শক্তির কথা বলতে চাই, সেই নারীরাই নিশ্চয়ই দল থেকে মনোনয়ন পেয়েছেন, যাদের হয়তো কিছুটা নির্বাচনে দাঁড়ানোর মতো আমরা যেটাকে বলি আর্থিক সংগতি কিংবা নির্বাচনী প্রচারণার কাজে যেই অর্থটা তাদের ব্যয় করতে হবে, সেই নারীরাই হয়তো দল থেকে মনোনয়ন পেয়েছেন। এবার রাজনীতির মধ্যে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো ভোটে অংশগ্রহণ করছেন, শুধুমাত্র বিএনপি থেকে 10 জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে অপোজিট আরেকটি বড় দল জামায়াতে ইসলাম, তাদের এখন পর্যন্ত আমরা দেখিনি কোনো নারী প্রার্থী জামাত থেকে অংশগ্রহণ করছেন। সেখানেই যে বিএনপির যে 10 জন, আরো এনসিপি থেকে হয়তো কিছু নারীরা আসবেন। তো সব মিলিয়ে যে অল্প কিছু সংখ্যক নারী, খুব একটা বেশি সংখ্যা না। আর এদের যে রাজনৈতিক পেশি শক্তি অর্থের কথা বলছেন, মনে হয় যে এদের মধ্যে যারা আছেন তারা আগের থেকেই আর্থিকভাবে সেই ওয়েল স্টাবলিশড। এখানে আসলে টাকার বিষয়টা কিংবা নির্বাচন আসার সময় সেই টাকার যে অপশক্তির ব্যবহারটা, আমরা এই কয়টা সংখ্যক নারীকে আমরা ওইদিকে নিয়ে না যাই।